দুলা ভাই, আপনি আমার বুকে হাত দিচ্ছেন কেন? আমার লাগছে তো, ছাড়েন না। আজকে তুই আমার সাথে রুমে চল, তোকে আজকে অনেক সুখ দিব, মন ভরে আদর করব। দুলা ভাই, আমার ইয়েগুলো এখনো ছোট, এত জোরে টিপে দিবেন না প্লিজ। আজকে বাসায় কেউ নেই ছোট শালি, আজকে তোমার ইয়েগুলো টিপে টিপে খাবো। কত শান্তি। ফ্ল্যাশব্যাক। দুলা ভাই, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এই পিচ্চি বউ, এসব কি বলো? আমি না তোমার বর? বরকে কেউ দুলাভাই বলে? লোকে শুনলে কি বলবে? তাহলে কি বলবো? আর আপনার সাথে তো আপুর বিয়ে হবার কথা ছিল, তাহলে তো আপনি আমার দুলা ভাই হন, তাই না? ধ্যাত, তোমার আপুর সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু হয়নি তো। তোমার সাথে হয়েছে, তাই এখন থেকে আমাকে দুলাভাই বলবে না, কেমন? তাহলে কি বলবো? আমি তো তোমার বর, তাহলে বরকে কি বলে শোনাবো? কি বলে? তুমি তো দেখছি কিছুই জানো না। আচ্ছা, এখন থেকে আমাকে বর বলবে, কেমন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা পিচ্চি বউ, শোনো না, আজকে কি সেটা বলো, জানো তো? কি আজকে? ধ্যাত, মজা করো না তো জানটা। আমি মজা করব কেন? আজকে তো রবিবার, আর 6 তারিখ, আর কি হতে পারে? ওই শোনাবো, আমি এসব কথা বলছি নাকি? তাহলে? আজকে তো আমাদের বিয়ে হলো, আর এখন তো আমাদের কি জানো না বুঝি বউ? ও হ্যাঁ, আমার বান্ধবী বলেছিল আজকে নাকি বাসর রাত, আর আপনি নাকি আমাকে অনেক অনেক আদর করবেন। আর কি বলছে তোমার ফ্রেন্ড? আর বলেছে আপনি আসলে আমি যেন আপনাকে সালাম করি। তাহলে করলে না তো? আচ্ছা ঠিক আছে, করছি। থাক শোনা বউ, সালাম করতে হবে না, এখন তাকাও আমার দিকে। সায়েম কথাটা বলে স্নেহার মুখটা তুলে ধরলো। স্নেহা কয়েক সেকেন্ড সায়েমের চোখের দিকে তাকিয়েই চোখ জোড়া নামিয়ে নিল। লজ্জায় ওর গালগুলো কেমন টমেটোর মতো লাল হয়ে গেল। সায়েম সেটা বেশ বুঝতে পারছে। তারপর বলল, চোখ নামিয়ে নিলে যে? আমার যেন কেমন লাগে। কেমন কেমন লাগে শোনা বউ? জানি না। বউ, এই বউ, তাকাও না আমার দিকে। আমি পারবো না, আমার কেমন কেমন যেন লাগে। আরে বাবা, কেমন কেমন লাগে সেটা তো বলবে। বললাম তো জানি না, কিন্তু লজ্জা লাগছে আপনার দিকে তাকাতে, আমি পারবো না। তাহলে তোমাকে দেখবো কি করে? স্নেহা লজ্জাতে কথা বলতে পারছে না, তাই সায়েম আবারও ওর মুখটা তুলে খেয়াল করলো ওর ঠোঁটজোড়া কেমন কাঁপছে। মুহূর্তের মধ্যেই সায়েমের ভেতর যেন অজানা অনুভূতির সৃষ্টি হলো। ও আর নিজেকে আটকে রাখতে পারলো না, ওর ঠোঁটজোড়া দখলে নিয়ে নিল। স্নেহার সাথে সাথে চোখ খুলে সায়েমের দিকে তাকালো। ও স্নেহার ঠোঁটজোড়া চকলেটের মতো করে চুষে যাচ্ছে। স্নেহার শরীরের মধ্যে অজানা শিহরণ বয়ে যাচ্ছে, যার জন্য ও নিজের শাড়িটা দুহাতে খামচে ধরে রেখেছে। 5 মিনিট পর সায়েম স্নেহার ঠোঁটের স্বাদ নেওয়ার পর ওকে ছেড়ে দেয়। তখনও হাঁপাতে হাঁপাতে বলে, পচা লোক একটা, বাজে ছেলে, আমার ঠোঁটে কিভাবে চুমু খেলো। আপনার কখনো ভালো হবে না, আপনি আমার লিপস্টিক নষ্ট করে দিয়েছেন। পাগলি মেয়ের কাণ্ড দেখো, আমি তোমাকে আদর করে দিলাম আর তুমি কান্না করছো। বাজে ছেলে, এইভাবে কেউ আদর করে? আমি জানি না বুঝি কি করে আদর করে। আর আপনি কি বাজেভাবে আমার ঠোঁটে চুমু খেলেন? এইভাবে কেউ ঠোঁটে চুমু খায়? আপনি আমার লিপস্টিক নষ্ট করে দিয়েছেন, পচা ছেলে একটা। আর এই পিচ্চি বউ, তুমি কি সব বলো? এভাবে আদর না করলে কিভাবে করে, হ্যাঁ? তোমার ঠোঁটে আদর দিলাম, এইটা ভালো লাগেনি বুঝি? আর লিপস্টিক নষ্ট করে দেওয়ার কি আছে? কালকে আবার লিপস্টিক দিবে, তাহলেই তো হলো। আপনি আমার লিপস্টিক নষ্ট কেন করবেন? আপনি আমার ঠোঁটে কি সব করলেন? আমি সবটা বলে দেব সবাইকে। আপনি না খুব পচা, আগে জানলে আমি কখনো এই রুমে আসতাম না। আরে বাবা, তুমি তো বললে তোমার বান্ধবী বলে দিয়েছে বর আসলে সে তোমাকে আদর করবে, তাহলে তুমি এখন বুঝতে পারছো না এটাকে আদর বলে? হ্যাঁ, আমি জানি না বুঝি আদর কিভাবে করে। আপনি একটা পচা লোক, বাজে একটা লোক। কিভাবে আমার ঠোঁটে চুমু দিয়েছেন, আর আমি সবাইকে সবটা বলে দিব। দেখেন, আপনাকে খুব মারবে সবাই। তুমি পারবে আমাকে সবার কাছে থেকে মার খাওয়াতে? আর এটা বললে তো নিজেকে লজ্জায় পড়তে হবে। কেন লজ্জায় পড়তে হবে কেন? আর আমি আবার কি করলাম? আপনি উল্টা আমার ঠোঁটের লিপস্টিক নষ্ট করে দিলেন। আরে বাবা, তোমার ঠোঁটে লিপস্টিক নষ্ট করে দিলাম তার জন্য তুমি কান্না করছো? কিন্তু তোমাকে আদর করলাম, তাতে তোমার ভালো লাগেনি বুঝি? সায়েম কথাটা বলেই স্নেহার চোখের দিকে তাকিয়ে রইল। ও কেমন লজ্জায় চোখ জোড়া নামিয়ে নিল। সায়েম ওর মুখের পাশে হাত দিয়ে মুখটা তুলে খেয়াল করলো স্নেহার গালগুলো এখনো লজ্জায় লাল হয়ে আছে। তাই ও আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলো, তোমার ভালো লাগেনি? না হলে আমি আর তোমাকে এভাবে স্পর্শ করব না, তোমার ঠোঁটেও চুমো দিব না। জানো তো, এই আদরগুলো না স্ত্রীরা খুব করে চায় তার স্বামীর কাছ থেকে, কিন্তু তুমি কেন চাও না সেটা জানি না। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমার খুব ভয় লাগছে। আমি কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো?
জানি না, কিন্তু আপনি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছেন। প্রথমবার এমন করে তাকিয়ে থেকে আমার ঠোঁটে কী সব করলেন, তার উপর এখন আবার কি করেন তার ঠিক নেই। প্লিজ আপনি আমার সাথে কিছু করিয়েন না, আমার খুব ভয় লাগছে। আরে বাবা, বোঝার চেষ্টা করো। বাসর রাতে স্বামী তার স্ত্রীকে আদর করে, আর তুমি কি না এভাবে ভয় পাচ্ছ? দেখি আমার কাছে আসো, আদর করে দেই, সব ঠিক হয়ে যাবে। দেখো, আর একটু ভয় লাগবে না। না না, আমার কিচ্ছু লাগবে না, আপনি আমার থেকে দূরে থাকুন, আমার ভয় লাগছে। আরে বাবা, দূরে থাকলে আদর করব কি করে? আর আমার তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করে, তাই না বলো? আসো, কাছে আসো, আদর করলে দেখো তোমারও খুব ভালো লাগবে। তুমি ভয় পেও না, দেখো তোমাকে এমনভাবে আদর করব যে তুমি বুঝতেই পারবে না। না না, আমার কিচ্ছু লাগবে না তো। আর আপনি আমার সাথে কি না কি করবেন ঠিক নেই। এই জন্যই হয়তো আপু আপনাকে বিয়ে করেনি, পালিয়ে গেছে। আপনি একটা বাজে লোক, একটা পচা লোক। কি সব করতে চান? আমি কালকেই বাসায় চলে যাব, আর সবাইকে সবটা বলে দেব। দেখবেন আপনাকে কিভাবে ওরা বকা দেয় ওরা। তাই? আচ্ছা ঠিক আছে, দিও। আগে একটু আদর করি, তারপর তুমি ঠিক করো যে তুমি বাসায় চলে যাবে নাকি আমার কাছে থাকবে। এখন কাছে আসো। সায়েম এগোতেই স্নেহা পেছাতে লাগলো। তখন সায়েম ওকে এক টানে বুকে এনে ফেললো, তারপর ওকে বিছানায় শুইয়ে দিল। স্নেহা সায়েমের চোখের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। সায়েম ওকে দুই হাতে কোমর জড়িয়ে ধরে রেখেছে। ভয়ে স্নেহার বুকের ভেতর ধুকপুক করছে। সায়েম একটা মুচকি হাসি দিয়ে ওর কপালে একটা কিস করলো। স্নেহা চোখ জোড়া বন্ধ করে নিল, ওর ঠোঁট জোড়া কাঁপছে। সায়েমের মনে হলো স্নেহাকে কিস করলে হয়তো ও আবারও কান্নাকাটি করতে পারে, তাই আর ঠোঁটে কিস না করে ওর সারা মুখে, নাকে, কানে, গলায়, ঘাড়ে কিস করতে লাগলো। সায়েমের গরম নিঃশ্বাসে স্নেহা বারবার শিউরে উঠতে লাগলো আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। সায়েম বুঝতে পারছে স্নেহা অনেকটা উত্তেজিত হয়ে গেছে, যার জন্য এখনো আর ওকে বাধা দিচ্ছে না। সায়েম স্নেহাকে নিজের করে পাওয়ার জন্য আর দেরি করতে পারলো না। আস্তে আস্তে ওর শরীর থেকে কাপড়গুলো সরিয়ে দিতে লাগলো। ওর গালগুলো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে। ও সায়েমকে আটকাতেও পারছিল না, উল্টো বারবার ওকে আঁকড়ে ধরছিল। সায়েম কিস করতে করতে স্নেহার নাভিতে চলে আসে। সেখানে কয়েকটা গাঢ়ভাবে কিস করতেই স্নেহা অনেক বেশি শিউরে ওঠে। চুমু দিতে গিয়ে সায়েম হঠাৎ করে স্নেহার নাভিতে কামড় দিয়ে ফেলে। তখন ওর ঘোর কাটে। ও নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ও মা গো, কি বাজে ছেলে একটা, আমাকে মেরে ফেললো। স্নেহা সায়েমকে দূরে সরিয়ে দিয়ে দেখে ও শরীরে কিছুই নেই। তখন কান্না করে দিল। শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে নিয়ে বলল, বাজে ছেলে একটা, আপনার কখনো ভালো হবে না। আপনি এত পচা, আমি আগে জানলে কখনো আপনাকে বিয়ে করতাম না। আপনি কিনা আমার সাথে এসব কি করছেন? ছি, আপনি আসলেই একটা বাজে ছেলে। না হলে আপু আপনাকে রেখে এভাবে পালিয়ে যেত না। আপনি এসব করবেন জানলে আমি কখনো এখানে আসতাম না। আপনি কিনা আমাকে এইভাবে কামড়ে দিয়েছেন, আমি সবাইকে সবটা বলে দিব। আপনি পচা লোক, শুধু আমাকে কষ্ট দেন আর কি নাকি করেন। আরে বাবা, আমি কি করলাম? তোমাকে আদর করছিলাম, তুমি তো বুঝতে পারো না। আর কামড় দিলাম কোথায়? ওটা তো ছোট করে একটা বাইট দিলাম। আসো, কাছে আসো, দেখি, আদর করে দেই। আর তুমি লজ্জা পাচ্ছ কেন? স্বামীর কাছে স্ত্রীর লজ্জা পেতে নেই? আপনি কি সব করেছেন? তার উপর আমার সব কিছু তো খুলেই ফেলেছেন। আমি আপনার কাছে থাকবই না। আপনি লুচু একটা লোক, তার উপর কি সব করলেন? দেখেন, আপনার কখনোই ভালো হবে না। আপনি কখনো বউ পাবেন না, কেউ বিয়ে করবে না আপনাকে। তাহলে তুমি বিয়ে করলে যে? আমি বিয়ে করেছি নাকি? আমি বিয়ে করেছি নাকি? আব্বু আম্মু জোর করে আমাকে বিয়ে দিয়েছে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? তার উপর যদি জানতাম যে আপনি এতটা বাজে একটা লোক আর আমার সাথে এসব বাজে কিছু করতে পারেন, তাহলে আমি কখনোই আপনার কাছে আসতাম না। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? তাহলে আমি আর তোমাকে স্পর্শ করব না। তুমি বিয়েতে রাজি না, এটা তো আমি আগে জানতাম না। সেটা বলে দিলেই পারতে। আমি আর তোমাকে বিয়ে করার মতো একটা বড় সিদ্ধান্ত নিতাম না। আমি জানি তুমি একটু বাচ্চা স্বভাবের, আর তোমার যথেষ্ট বয়স হয়েছে বিয়ের, কিন্তু তুমি যে এরকম কিছু বলতে পারো আর এরকম কিছু ভাববে, সেটা জানতাম না। তাহলে আমি বিয়ে করতাম না। আসলে তোমার আব্বুর আর আমার আব্বুর সমান সম্মানটা বাঁচাতে বিয়েটা করেছিলাম, কারণ তোমার আপু বিয়ের 2 দিন আগে পালিয়ে গিয়েছিল। আমি সম্মান বাঁচাতে তোমাকে বিয়েটা করে নিয়েছিলাম। প্রথম দেখাতে তোমার আপুকে আমার ভালো লেগেছিল। ভালোবাসতাম না, কিন্তু পছন্দ করতাম। কিন্তু তোমার আপু যে অন্য কাউকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে না, সেটা কখনো বলেনি। তাই সবটা মেনে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো আমার কপালে ছিলে, ওই জন্য তোমাকে আমি বউ হিসেবে পেয়েছি। তাই ভালোবেসে নিজের করে নিতে পারবো। আমার স্পর্শগুলো দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবো তোমাকে কতটা নিজের করে পেতে চাই। কিন্তু তুমি তো আমার ভালোবাসাটা বুঝতেই পারলে না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে স্পর্শ করব না।
স্নেহা ভয়ে কুকড়ে আছে। ওর শাড়িটা কেমন শরীরে পেঁচিয়ে রেখেছে। সায়েম ওর কাছে এগিয়ে গিয়ে যখন শাড়িতে হাত দিতে তখনই স্নেহা কান্না করে দিল আর সায়েম বলল, ভয় নেই, তোমাকে স্পর্শ করব না। তুমি শাড়িটা পেঁচিয়ে রেখেছো, তাই শাড়িটা তো অন্তত পরিয়ে দিতে দাও। আপনি মিথ্যা বলছেন, আপনি কি করবেন তার ঠিক নেই, প্লিজ আমার কাছে আসবেন না। স্নেহার কান্না থামছিল না, তাই সায়েম ওকে একটা ধমক দিয়ে তারপর শাড়িটা নিয়ে ওকে খুব সুন্দর করে পরিয়ে দিল। স্নেহাকে বিছানায় রেখে সায়েম উঠে গিয়ে বলতে লাগলো, এখন ঘুমিয়ে পড়ো, ভয় নেই। আমি বিছানায় ভুলেও আসবো না, তাতে তোমার ভয়টা যদি একটু কমে। সায়েম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপর সোফায় শুয়ে পড়ল। স্নেহা ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সায়েম একটা বার ওর দিকে তাকালো না। ও শুধু বারবার ভাবছে কপালে কি শেষ পর্যন্ত এই ছিল যার জন্য নিজের বউ কিনা এইভাবে দূরে সরিয়ে দিল। একটা মাস এভাবে পার হয়ে গেল। স্নেহা যেন সায়েমের থেকে দূরে দূরে থাকতে পারলেই বাঁচে। সায়েম ভেবে পাচ্ছে না ওকে কখনো নিজের করে নিতে পারবে কি না, তাই আশাটা ছেড়েই দিয়েছে। ওকে এইভাবে মন খারাপ করে থাকতে দেখে ওর বন্ধু বিষয়টি জিজ্ঞেস করলে শান্ত সবটা শেয়ার করে। সব শোনার পর বন্ধু ওকে একটা প্ল্যান বলে দেয়। সায়েমও ভাবে এই অনুযায়ী কাজ করলে হয়তো স্নেহা ওকে ভালোবাসে সেটা বুঝতে পারবে। সায়েম সেদিন বাসায় এসে ফোনে কারোর সাথে কথা বলতে লাগলো। স্নেহা তুমি আসতেই খেয়াল করে সায়েম হাসি খুশি ভাবে কার সাথে যেন কথা বলছে। ওকে এমন করে কথা বলতে দেখে স্নেহার ভেতর বেশ কৌতূহল হচ্ছিল জানার জন্য সায়েম কার সাথে কথা বলছে। স্নেহাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে সায়েম বলে, কি হলো, তুমি কিছু বলবে? বলছিলাম কি আপনি কার সাথে এত কথা বলছেন, আর কে ছিল ফোনের ওপাশে যার সাথে এত হাসি হাসি করে কথা বলছেন? কেন বুঝতে পারো না? ও একটা মেয়ে ছিল। আর মেয়েটা কে জানো তো? না, ওই জন্য তো জিজ্ঞেস করছি কে মেয়েটা। কে আর হবে, বিয়ের আগে থেকে আমার অফিসের একটা কলিগ আমার পেছনে পড়েছিল। মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। মানে কি বলছেন আপনি? কি আর বলবো, মেয়েটা আমাকে ভালোবাসে, তাই ওকে কষ্ট দিতে চাই না। আর তুমি তো কয়েকটা দিন পর চলেই যাবে, তাহলে আমার তো কাউকে না কাউকে ভালোবাসতে হবে, তাই না? আমি তো আর একা থাকতে পারবো না। তোমার না হয় একা থাকার অভ্যাস আছে, কিন্তু আমার পাশে থাকার মতো কাউকে চাই, তাই না? সায়েম কথাটা বলে সেখান থেকে বেরিয়ে গেল আর স্নেহা ভাবতে লাগলো সায়েম কেন এমন করছে। সায়েম তো বারবার বলতো ওকে ভালোবাসে, তাহলে আজকে হঠাৎ করে কি এমন হলো যার জন্য এইভাবে পাল্টে গেল। এইভাবে 15 দিন চলে গেল। এর মাঝে স্নেহা বারবার সায়েমের কাছে জানার চেষ্টা করেছে ও কি সত্যি মেয়েটাকে ভালোবাসে কিনা। শেষ যেদিন সায়েম মেয়েটার সাথে কথা বলার সময় স্নেহা বেশ রেগে যায়, যার তারপর এসেই সায়েমের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারে। সায়েম দেখলো রাগে স্নেহা আগুনের মতো জ্বলছে। স্নেহা এমন একটা কাজ করবে সেটা সায়েম ভাবতেই পারেনি। কি হলো, তুমি ফোনটা ভেঙে ফেললে কেন? আমার ফোনটা কি দোষ করেছে যার জন্য তুমি ফোনটা ভেঙে ফেললে? ভাঙবো না তো কি করবো, হ্যাঁ? আর দোষ তো আপনিই করেছেন, আপনার ফোন নয়। আমি আবার কি দোষ করলাম? আপনি জানেন না, চুলু ছেলে একটা, বাজে লোক একটা, ঘরে বউ থাকতে অন্য একটা বাজে মেয়ের সাথে আপনি এভাবে কথা বলছেন। আপনার একটুকু লজ্জা লাগে না? বউ থাকতে কিনা আপনি বাইরের একটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছেন। এই আপনি কি ভাবেন আমি কিছু বুঝি না? আপনাদের মাঝে কিসের সম্পর্ক? হ্যাঁ, দেখেছি তো। কেন রাখবেন? আমি না আপনার বউ, আর আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে অন্য মেয়ের সাথে কেন সম্পর্ক রাখবেন আপনি? আরে বাবা, তুমি তো আমার সাথে থাকতে চাও না, আমাকে ভালোবাসতেও পারবে না, তাহলে আমার অন্য কাউকে ভালোবাসতে সমস্যা কি বলো? আর কি বললে? আমি তোমাকে ভালোবাসতাম, একটা সময় ভালোবাসার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বোঝার চেষ্টাই করনি, তাই অন্য কাউকে ভালোবাসার চেষ্টা করছি। না, করবেন না, কারণ আপনি আমাকে ভালোবাসেন। আমাকে ছেড়ে আপনি অন্য কোথাও যাবেন না। আর ভুলেও যদি ওই মেয়েটার সাথে কথা বলেন তাহলে আগে আমি আপনাকে শেষ করে ফেলবো, তারপর নিজে শেষ হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসলে তাতে লাভ কি বলো? আর আমি মেয়েটার সাথে কথা বললে তোমার সমস্যা কি বুঝতে পারলাম না। আর এতে তুমি এত রেগে যাচ্ছ কেন? আপনি বুঝতে কেন পারেন না? কারণ আমি আপনাকে ভালোবাসি, আর নিজের বরকে কেউ অন্য মেয়ের সাথে ভাগাভাগি করে নিতে পারে না। আমি কি করে সহ্য করব বলেন এসব? স্নেহা কথাটা বললেই লজ্জায় সায়েমের বুকে মুখ লুকিয়ে নিল আর বলল, প্লিজ আপনি এমনটা করবেন না, আমার খুব কষ্ট হয়। আমি অন্য কারোর সাথে আপনাকে কখনোই মেনে নিতে পারবো না। আমি বুঝতে পারছি আপনি কেন এরকমটা করছেন। দেখেন, আমি আর কখনো আপনাকে বাধা দিব না। আপনি যখন খুশি আমাকে নিজের করে নিয়েন। আমি সবটা বুঝে গেছি, সবাই আমাকে বুঝিয়েছে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা স্বাভাবিক। আর আমি এই কয়টা দিনে খুব ভালো করেই বুঝে গেছি আপনি আমাকে কতটা ভালোবাসেন। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিয়েন না, তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো। কিন্তু তুমি তো নিজেই চাইতে না আমি তোমার কাছে আসি, তোমাকে ভালোবাসি, তাহলে এখন এসব কথা বলছো যে? তখন তো বুঝতে পারিনি, ভয় পেতাম।
কিন্তু এখন সবাই আমাকে বুঝিয়েছে, আমার বান্ধবীও আমাকে বলেছে এটা স্বাভাবিক, আপনি আমাকে ভালোবাসেন তাই আমাকে আদর করেন, আর আমিও সেটা চাই। প্লিজ আমাকে আর কষ্ট দিয়েন না। আমার খুব খারাপ লাগে যখন আপনি ওই মেয়েটার সাথে কথা বলেন। ফোনের ওপাশে কোনো মেয়ে ছিল না, আমি শুধু তোমাকে রিয়েলাইজ করানোর জন্য এইভাবে একটা অভিনয় করতাম। তা মানে আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য ওরকমটা করলেন, তাই তো? কষ্ট দিতে না, বোঝাতে। আর এখন তো তুমি বুঝতেই পারছো। আমাকে কষ্ট দিতে আপনার খুব বেশি ভালো লাগে, তাই না? আপনি খুব বাজে লোক, খালি আমাকে কষ্ট দেন। আর কষ্ট দিব না, টাকাও দেখে আদর করে দিচ্ছি। চাই না আপনার আদর, আপনি খুব বাজে লোক, ছাড়েন আমাকে। আরে বাবা, এই তো বললে তুমি আমাকে ভালোবাসো, আদর চাও। যদি না চাও তো তাহলে জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো, আমি ওই মেয়েটার সাথে কথা বলি। না, একদম না, তাহলে কিন্তু আমি উল্টো পাল্টা কিছু একটা করে ফেলবো। কি করবে উল্টাপাল্টা? সায়েম কথাটা বলতেই স্নেহা ওকে ছাড়িয়ে নিয়ে ওদের চারটে ঠোঁট এক করে দিল, আর পাগলের মতো ওর ঠোঁটে চুমু দিতে লাগলো। স্নেহার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছে, তাই ও আর অপেক্ষা না করে স্নেহার কোমরে জড়িয়ে ধরে ওর সাথে রেসপন্স করতে লাগলো। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।